ধরবো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আছি আলহামদুলিল্লাহ। কালকে গেছিলাম রাতে 11টা। আছি বাসায়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তাইলে আমি ঠিক 8টা অথবা আপনি আমাকে একটা ফোন দেবেন। হ্যাঁ, মানে সেটাই, মানে এটা কালকে তো হলি সেটা। আচ্ছা ঠিক আছে। আমি 8টার পরে আবার ফোন দিচ্ছি স্যারকে, মানে আপনাকে আমি জানি 8টার পরে ফোন দিচ্ছি। ঠিক আছে। কথা বলতে শোনা যায়, থাকুক। হ্যালো ভাই, আমি একটা ক্লাস আমি 8টা দেখে ওকে। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, কেমন আছো তোমরা? হাউ ইজ এভরিবডি? তোমাদের ফর্মালি বা আমরা ক্লাস 8-এর ক্লাস আমরা শুরু করছি। আর তার আগে আমি বলে নিতে চাচ্ছি যে আমরা চাচ্ছি গত বছর আমরা জুলাইয়ের 7 তারিখের মধ্যে আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও আমরা জুলাইয়ের 7 তারিখে আমরা ফুল সিলেবাস শেষ করে আমরা যারা তোমাদের ভাই বোন ক্লাস 8 উঠছে 9 উঠছে তাদেরকে আমরা সিলেবাস শেষ করেছিলাম। তা আমরা চাচ্ছি এবছর তারও আগে আমরা এই সিলেবাসটা শেষ করতে চাচ্ছি, এবং সুন্দর করে, যেখানে আলাদা কোনো টিচার লাগবে না, এবং তোমরা আমাকে বলবে যে টিচারের ক্লাস সবচেয়ে ভালো লাগবে, আমরা সেই টিচারকে দিয়েই আমরা এই ক্লাসগুলো করাবো। আর তার আগে তোমাদের আজকে আমি একটু রুটিন, তোমাদের ডেইলি রুটিন কি হবে সেটা নিয়ে আমি শেষে একটা ডেইলি রুটিন দিব, এবং আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা তারা আমার রুটিনটা মেনে চলবে। গত বছর প্যান্ডামিকের কারণে 8-এর জিএসসি পরীক্ষা হয়নি, এবছর ইনশাল্লাহ হবে, এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ যে আল্লাহ তাআলা অতি দ্রুতই আমাদের দেশ তথা পৃথিবী থেকে কোভিড-19 নিয়ে যাবে। ভ্যাকসিনও এসে গেছে এবং অলরেডি আমাদের দেশে দেওয়া শুরু হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আমাদের দেশ থেকে কোভিড-19 চলে যাবে, এবং তোমরা সবাই স্কুলে ফিরে আসবে। আর স্কুলে আসতে যদি একটু দেরি হলেও আমরা কিন্তু আমাদের লেখাপড়া চালিয়ে যাব, তোমরা আমাদের কথা শুনবে। এবং আজকে আমি তোমাদের ক্লাসের শেষে একটা ডেইলি রুটিন দিব, এবং সেই রুটিনটা তোমরা মেনে চলবে। এবং আমি তোমাদেরকে যে রুটিনটা দিব এই সময়ের মধ্যে আমি নিজে এবং আমাদের শিক্ষকগণ তোমাদেরকে ফোন করবেন, এবং আমার গার্জিয়ান যারা আছেন, এবং ওই ফোনটা আমরা মূলত আমরা গার্জিয়ানদের সাথে কথা বলবো যে আমাদের ছেলে মেয়েরা আমাদের রুটিন ফলো করছে কিনা সেটা জানার জন্য। এবং তোমাদেরকে বলি যে আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে আমরা একটা পরীক্ষা নেব, এবং সেই পরীক্ষাতে যারা তোমরা ভালো করবে তাদের বাসায় আমরা গতবারের মতো, আমরা যদি স্কুল খুলে যায় তো সবচেয়ে ভালো, আর স্কুল যদি না খোলে তাহলে আমরা শিক্ষকগণ এবং প্রয়োজনে আমিও হলে তোমাদের বাসায় আমরা পুরস্কার পৌঁছে দেব। আমি আশা করি আমার এই পুরস্কার আমার ছেলেমেয়েরা যত বেশি পাবে আমি তত বেশি খুশি হব। এখন আমি প্লিজ তোমরা তোমাদের নাম এবং
রোল নাম্বার তো হয়তো তোমরা মানে তোমাদের নাম এবং আমার কথা বা সাউন্ড তোমাদের কাছে ক্লিয়ার কিনা সেটা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে যাও। একটু জোরে কথা বলতে বলছে। আচ্ছা, করছো না? জি। আচ্ছা, আজকে যেটা আমি লিখেছি চ্যাপ্টার 4.1 অ্যান্ড 4.2। 4.1টা আমরা ক্লাস 7 আমরা করেছি। তোমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এবং এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার কী হবে, এগুলো আমরা কিন্তু ক্লাস 7-এ করিয়েছি। তো তোমাদের 4.1টা হলো ক্লাস 7-এ তোমরা যেটা করেছো সেইটাই। আমি ঠিক তারপরেও এই ফর্মুলাগুলো কিভাবে হলো তোমরা জানো। আমরা শুধু এখানে দেখাচ্ছি যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর থেকে আমরা দুটো ফর্মুলা পাই। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, আর একটা হলো যে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। এই ফর্মুলাগুলো কিভাবে আসলো এই জিনিসটা আমি তোমাদেরকে ক্লাস 7-এ খুব ভালো করে দেখিয়েছি। তোমরা সবাই জানো কিনা বলো তো, নাইলে আমি আবার কিভাবে ফর্মুলাগুলো হলো সেটা আমি দেখাবো, অথবা আমি একটা দেখিয়ে নিই যে তোমাদের আগেরটা তোমাদের মনে আছে কিনা। দেখো, আমরা একেবারে যারা নিউ কামার তাদের জন্য আমরা দেখা যায় 5 স্কোয়ার। 5 স্কোয়ার মিনস আমরা কি বুঝি যে 5 ইন্টু 5। তা এ প্লাস বি হোল স্কোয়ার, আমি একটু এটা তোমাদের অনেকের জন্যই খুব সহজ, তারপর আমি আবার দেখাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার মিনস এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি। মাল্টিপ্লাই যদি করো দেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, or a plus b whole square is equal to a square plus twice ab plus b square, or a plus b whole square. Please all of you look at the board here, plus twice ab, that's why in left hand it is minus twice ab. The rest is কি থাকলো আমাদের a square plus b square। এভাবে আমরা পেলাম square plus b square is equal to a plus b whole square minus twice ab. That's why I write here square plus b square is equal to a plus b whole square minus twice ab. এখন যদি আমরা মাইনাসের ফর্মুলাটা যদি ইউজ করতাম দেন আমরা পেতাম a minus b square plus b square is equal to a minus b whole square plus twice ab. এখন আমাদের যখন যে ফর্মুলাটা লাগবে আমরা সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। এ পর্যন্ত তোমরা বুঝেছো? প্লিজ আব্বু আম্মু কমেন্ট বক্সে লিখে জানাও তো। আমার ছেলে মেয়ের সংখ্যা তো এখনো 100 হয়নি, কি ব্যাপার না? আমি তো সবাইকে টিচারকে বলছি আব্বু আম্মু আই রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। আজকে থেকে কিন্তু আমরা কিন্তু তোমরা যদি একটু আমাকে হেল্প করো, আর আমি আগেই বলে দিচ্ছি যে আমি অ্যালজেব্রা ক্লাসটা আমি নিব, তোমাদের জিওমেট্রিক ক্লাসটা নেবেন আমান স্যার, এবং অ্যারিথমেটিক পার্টটা নেবেন গৌরাঙ্গু স্যার, এবং সেই সাথে আমি আমার অ্যালজেব্রাটা আমি শেষ করে আমি জিওমেট্রিও দেখব এবং তোমাদের অ্যারিথমেটিক পার্টটাও দেখব। আচ্ছা, সবাই বলছে যে স্যার খুব সহজ, খুব সহজ, খুব সহজ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন একবারে অঙ্কে 4.1 এক্সারসাইজ আমি ফিরে যাই। দেখো, এই অঙ্কগুলো খুব সহজ। এরকম অঙ্ক তোমাদের আসবে যে সাপোজ এই জাতীয় অঙ্ক একটা দেখো যে ইফ a minus 1 by a is equal to 5, then find the value of a square plus 1 by a whole square. দেখো তো তোমরা সবাই পারো কিনা যে if a minus 1 by a equal to 5, then
ফাইন্ড দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার। তোমরা করতে পারবে আব্বু আম্মু সবাই, আমি জানি আমার ছেলেমেয়েরা পারবে। ও আজকে সায়েন্স, আচ্ছা আমি আগামী দিন সায়েন্স পড়াবো আম্মু, এবং আজকে তাহলে কিছুটা হলো আমি সায়েন্সটা দেখাবো। আচ্ছা আমি তোমাদেরকে দেখাই আমাদের কি সলিউশন যদি আমরা করি তাহলে আমরা কি লিখতে পারি। দেখো আমাদের গিভেন কি দেওয়া আছে a - b is equal to 5। আমরা সলিউশনে গিয়ে আমরা কি লিখতে পারি যে a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমাদের ভ্যালুটা দেওয়া আছে কিসে, মাইনাসে, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a minus b whole square plus twice a into 1/a. This is, but the value of a minus 1/a is equal to 5. 5 square plus 2, that is 25 plus 2 is equal to 27। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও তো। এই তো আমার ছেলেমেয়েরা অনেকেই লিখে জানছে যে তারা সবাই বুঝছে যে অ্যান্সার। আচ্ছা এবার একটা সহজ আচ্ছা এই অঙ্কটা যদি এরকম হতো তাহলে কি হতো, যদি আমি লিখে দিতাম যে if a plus 1/a equal to 5 then find the value of a square plus 1/a whole square। এটা তোমরা করো তো আব্বু আম্মু সবাই তোমরা, আমি দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। তো দেখি আমার ছেলেমেয়েরা কে কত তাড়াতাড়ি করতে পারে। এবং সময় হলো 2 মিনিট লাগবে না, আমি জানি আমার ছেলে মেয়েদের। দেখি কত তাড়াতাড়ি। এই তো নজরুল ইসলাম এই আইডি দিয়ে যে তার অলরেডি অ্যান্সার কারেক্ট হয়েছে। আমাদের মেরাজ স্যার, থ্যাংক ইউ মেরাজ স্যার। দেখি আমার ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি পারে। নাবিদ মৌলি, আসসালামু আলাইকুম। আসসালাম আব্বু মই তো ওয়াসিফ মুস্তফা, তার অ্যান্সার কারেক্ট। এই তো আমার আব্বু, ওই যে রোমা হায়দার 27 কেন আব্বু একটু চিন্তা করো তো। মধ্য তার অ্যান্সার ঠিক আছে 23। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, অনেক ভালো। আজকে কিন্তু আমি তোমাদের একটা রুটিন দিব, ডেলি রুটিন, এবং আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা আমার সেই রুটিনটা মেনে চলবে। এবং আমি কিন্তু আমার টিচারদের আমি প্রতি আমার 5 জন ছেলে মেয়ের জন্য একজন করে টিচার সিলেক্ট করে দিব, এবং সে টিচাররা তাদেরকে ফোন করবে, এবং আমার বিশ্বাস আমার প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের কথা শুনবে। এবং আমি কিন্তু আবারও বলছি যে আমরা চেষ্টা করবো এবছর আমরা জুনের মধ্যে সিলেবাসটা শেষ করবো, এবং তারপর আমরা পরীক্ষা নিব। তোমরা পরীক্ষাতে ভালো করবে এবং আমার ছেলে মেয়েদের জন্য আমরা পুরস্কার দিব। এইবার একটু আমি কঠিনে যাই। যদি এরকম হয়, তোমরা এটা করো তো দেখি।
এটা করো তো তোমরা, if a plus 1 by equal to 4 then find the value of a to the power 4 plus 1 by a to the power 4। এটাও কিন্তু আমি তোমাদের ক্লাস 7 এ জাতীয় অঙ্ক করিয়েছি। দেখি আমার ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি করতে পারে। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। আমরা গত বছর আমরা তাদের স্কলারশিপ থেকে আমরা বঞ্চিত হয়েছি, কারণ পরীক্ষা হয়নি এই কোভিড-19-এর কারণে। এবছর ইনশাল্লাহ পরীক্ষা হবে এবং আমরা আশা করব যে ঢাকা মহানগরীর তথা ধানমন্ডি থানার আমরা সবগুলো বৃত্তি আমরা পেতে চাই ইনশাল্লাহ। আর আমি ক্লাস 8-এর টিচারদেরকে বলছি, অনুরোধ করে বলছি যে প্লিজ আপনারা আমাদের বাচ্চাদেরকে ক্লাসে নিয়ে আসেন। এই যে সাব্বির ফয়েজ লিখছে 94 194, আই থিঙ্ক অ্যান্সার কারেক্ট। বা আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, এতে সবাই লিখতেছে 186। কানিস পপি 186 কেন আব্বু একটু চিন্তা করো। রুমা হায়দার 194, মরিয়ম আক্তার 194, চামিলি সরকার 194, 19 সবার। এই তো আব্বু আম্মু এগুলো তো তোমাদের পারতে হবে। আচ্ছা দেখো তো আমাদের এই আছে, আমরা সলিউশন বা গিভেন এক্সপ্রেশন বলে আমরা যদি লিখি, হ্যাঁ আমাদের কি দেওয়া আছে, এটা আমরা সলিউশনও লিখতে পারি অথবা গিভেন এক্সপ্রেশন লিখতে পারি। আমাদের দেওয়া আছে কি a to the power 4 plus 1 by a to the power 4। আমরা দেখো তো এইভাবে লিখতে পারি, এটা যদি আমরা এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না, কারণ 1 এর টু দি পাওয়ার 4 1 আর এর 4 টু দি পাওয়ার 4 মানে এরপর আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো আমরা কি করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a means here a square, b means 1 by a square, this a square and 1 by a square cancel। এই লাইনটা আমাদের খুব ভালো করে দেখতে হবে, হ্যাঁ, যে আমাদের ভ্যালুটা কিসে দেওয়া আছে, ভ্যালুটা আমাদের প্লাসে দেওয়া আছে। এখান থেকে যদি আমি এখানে যাই তাহলে আমি লিখতে পারি কি, এইটুকু আমরা ভাঙলাম যে a square plus b square means a plus b whole square minus twice a into 1 by a। আচ্ছা, এর উপরে আমাদের কি রয়েছে, এই দেখো এখানে একটা হোল স্কয়ার রয়েছে, এই হোল স্কয়ারটা আমি এখানে বসিয়ে দিলাম -2। ওকে, এই লাইনটা কিন্তু ভালো করে দেখতে হবে। This a and 1 by a cancel, but the value of a plus 1 by a is equal to 4 square minus 2। আমি আবার একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, a square minus 2 and 4 square means 16 minus 2। আমি যদি এখানে যাই 16 minus 2 whole square minus 2, that is 14 whole square minus 2। 14 whole square means 196 minus 2, this is equal to 194। এই 194 is the correct answer। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এই তো বাহ, আমার ছেলেমেয়েরা অনেক ভালো, অনেক লক্ষ্মী, মানে তারা দেখো তো সবাই ভালো করে বুঝছো কিনা। ইয়েস স্যার, আন্ডারস্টুড স্যার। এগুলো তো ক্লাস 7-এর বইয়ে আছে। আব্বু আম্মু এই অঙ্কগুলো তোমরা দেখো 8-এর বইয়েও আছে। আচ্ছা, আমি আবারও বলছি, যদি কারোর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, আমি এই রুমেই 8টা, আমার আবার পরবর্তী ক্লাস আছে 9-এর সাথে 8:30টায়। তোমাদের হয়তো আমি 8টায় শেষ করব, 8টা থেকে 8:30 আমি এই রুমেই থাকবো। তোমরা প্লিজ গিভ মি এ কল, মাই ফোন নাম্বার ইজ
0178733399। আমার বিশ্বাস তোমাদের এই নাম্বারটা মুখস্থ হয়ে গেছে। আমি এগেইন আই রিপিট 0178733399। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, যে তোমরা যদি কারোর কোনো জায়গা বুঝতে যদি কোনো রকম কনফিউশন থাকে, প্লিজ গিভ মি এ কল। 01787333399 এই নাম্বারে। এবং আমি আজকে শেষে তোমাদের একটা ডেইলি রুটিন, তোমরা বাসায় কতটুকু সময় পড়াশোনা করবে সেই রুটিনটা দিব। এবং আমি আমার গার্জিয়ানদের অনুরোধ করব যে আমি জানি আমার ছেলেমেয়েরা খুবই লক্ষ্মী, আমাদের কথা শুনবে। তারপরে যদি কোনো ছেলে মেয়ে যদি ওই সময় পড়াশোনা না করে, তাহলে আপনারা আমাকে একটা ফোন দিবেন অথবা ক্লাস টিচারকে ফোন দিবেন। আপনারা শুধু একটা ফোন দিলেই বুঝবো যে বাচ্চার এই সময় পড়ার কথা, সে পড়ছে না। আমরা তখন বাচ্চাদের সাথে কথা বলবো। তবে আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা খুবই লক্ষ্মী, খুবই ভালো। ওদের আমি যে রুটিনে দিব, আমি জানি তারা সেটা মেনটেন করবে। এবং আমি এমনও জানি যে আমি যদি আমার ছেলে মেয়েদের বলি সারা রাত পড়তো না, সারা রাত পড়বে, কিন্তু আমরা সেটা করবো না। কারণ ওদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, ওদের স্বাস্থ্যের প্রতি আমরা খেয়াল রেখে এমন একটা সময় দিব যে সময়টা ওরা পড়াশুনো করলে কোনো ক্ষতি হবে না এবং ওরা পড়াশুনো করবে। এবং আমি আমার ছেলে মেয়েদেরকে বলবো যে তারা আবার কথাটা আমি সবসময় শেষে বলি, যে ফ্রিজে কোনো ঠান্ডা জিনিস খাবে না এবং তারা স্বাস্থ্যবিধি মেনে চলবে। থ্যাংক ইউ। এই যে আমার ছেলে মেয়েরা অনেকেই লিখছে যে স্যার ইনশাল্লাহ তারা মেনটেন করবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন যদি আমি এই জাতীয় অঙ্ক দিয়ে থাকি, আমি জানি এই অঙ্কগুলো ক্লাস তোমরা দেখবা তোমাদের বইয়ের এক্সারসাইজ 4.1 এ আছে। এরপরে আমি কিউবে চলে যাব। আমি এখানে কি এটা লিখবো, আমরা প্লাস if p minus 1 by p equal to m, then prove that p to the power 4 plus 1 by p to the power 4 is equal to m to the power 4 plus 4 m square plus 2। আমরা সবাই কত দেখি আমার আব্বু আম্মু কত তাড়াতাড়ি করতে পারে। আচ্ছা, একজন লেখছো 4.4 আমি এখনো যাইনি বাবা, আমি আগে শিখিয়ে দিব, দেখবা তোমরা সবগুলো পারবে। আচ্ছা, একজন লিখেছে আমি নাস্তা করেছি কিনা বাবা, এই যে অলরেডি হয়েছে। প্রুফ। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, অনেক ভালো। মোহিত রহমান মধ্য, মোহাম্মদ রজুল, ফামিদা আক্তার, আনিকা নাইম, তারা সবাই বলছে যে তাদের হয়ে গেছে। বাচ্চাদের সংখ্যা তো আমি তো চেয়েছিলাম যে আরো অন্তত আমি সব বাচ্চাদের ক্লাসে চেয়েছিলাম, কারণ এখন তো বাজে 7টা, সবারই বাসায় থাকার কথা। আমি আমার টিচারদের অনুরোধ করব, আই রিকোয়েস্ট অল অফ মাই টিচার্স যে আমার বাচ্চাদের বলতে যাতে তারা ক্লাসে অ্যাটেন্ড করে। ডান স্যার, সব। আচ্ছা, আমি কি করে দিব?
আচ্ছা, এটার পরে আমি কিন্তু কিউবের ফর্মুলাগুলোতে যাব। আচ্ছা ওকে, এটা তোমরা পারবে, তারপরে আমি করে দিই। আচ্ছা, আমরা আমাদের শুধু দেওয়া আছে কি সেটা আমরা লিখে দেবো, p মাইনাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু এম। আমাদের দেওয়া আছে p মাইনাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু এম। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, p4 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 4। দেখো আমরা কি করব, দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাতে যাচ্ছি। আমরা নাও উই ক্যান রাইট হিয়ার p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার minus twice ab. ab means p square into 1 by p square. This p square and p square cancel. এখন দেখো আমাদের ভ্যালুটা আসে কিসে, মাইনাসে। আমাদের মাইনাসের ফর্মুলাতে যেতে হবে। জাস্ট এটুকু আমরা প্রথমে ভাবি। মাইনাসে গেলে কি লিখবো আমরা, p minus 1 by p whole square plus 2, a means p, b means 1 by p। দেখো এখানে আমাদের কি আছে, একটা হোল স্কয়ার আছে। এই হোল স্কয়ারটা আমরা এই হোল স্কয়ারটা এখানে দিয়ে, নেক্সটে আমাদের কি আছে, -2 আছে। ওকে, নাও but p minus 1 by p is equal to m. That's why it is m square plus 2, আমি একটা লাইন বাদ দিলাম, হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো আমাদের a প্লাস b হোল স্কয়ার, দিস স্কয়ার মিন্স a, 2 means b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। দেন উই ক্যান রাইট হিয়ার a স্কয়ার মাইনাস 2y, a means b স্কয়ার, b means 2 প্লাস 2 স্কয়ার মাইনাস 2। দেখো আমাদের কি হলো, m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস আমি 2 স্কয়ার means 4 minus 2, that is 2. I think this is your answer. তোমরা সবাই একটু দেখো তো আব্বু আম্মু খুব ভালো করে বুঝছো কিনা, কারণ যেহেতু এই চ্যাপ্টারটা আমি ক্লাস 7 এ করিয়েছি, যার জন্য আমি একটু ফার্স্ট গেলাম। তোমরা বললে যদি কোনো অঙ্ক না বুঝলে আমি আবার বুঝিয়ে দিব। তোমরা সবাই লিখে জানাও তো আব্বু আম্মু, তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা। তো আমার ছেলেমেয়েরা আমার লেখার আগে এদের শেষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আব্বু তোমরা কিন্তু জাস্ট আমার সাথে কথা বলবে এখন, আর কারোর সাথে না, হ্যাঁ? যদি তোমরা বুঝছো কিনা সেটাই। প্লিজ তোমরা অন্য কিছু লিখবে না, প্লিজ। আই রিকোয়েস্ট অল অফ ইউ। এই যে লিখছে যে ভালো করে বুঝছো, ওকে। আমি এখন কিউবের ফর্মুলাতে যাব। এই চ্যাপ্টারের লাস্টের দুটো অঙ্কতে আমাদের এবির ফর্মুলা লাগে, যেটা আমরা ক্লাস 7 এ খুব ভালো করে শিখিয়েছিলাম। তোমাদের মনে আছে যে ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square কিভাবে হয় সেটা আমি শিখিয়েছিলাম তোমাদের। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে আগামী ক্লাসে বললে আমি দেখিয়ে দেব। আমি তাহলে এখন 4.2 তে যাচ্ছি, যেটা কিউবের অঙ্কগুলো, সেগুলো খুব সহজ এবং এ থেকে তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে অঙ্ক থাকবে। এবং ফর্মুলাগুলো আমরা কিভাবে পেলাম সেটা আমরা একটু দেখিয়ে নিতে পারি। আমরা বোধহয় আগে গত ক্লাসে দেখিয়েছিলাম যে 5 কিউব মিন্স আমরা কি লিখতে পারি, 5 into 5 into 5। দ্যাট মিন্স a plus b হোল কিউব বলতে কি হবে আমাদের, মিন্স a plus b into a plus b into a plus b। এই দুটো আমরা মাল্টিপ্লাই করলে কি হয় আমরা জানি যে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, তার সাথে আমরা এগেইন a প্লাস b। আমরা যদি মাল্টিপ্লাই করি
তাহলে দেখবা আমাদের এটা হবে, আমি একবারে লিখলাম, তোমরা নিজেরা মাল্টিপ্লাই করে দেখবা যে কিউ প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 ab স্কয়ার প্লাস বি কিউ। তোমরা না বুঝলে কিন্তু বলবে, আমি তার মানে আমরা এইটা পাবো যে a কিউব প্লাস বি কিউবটা আমরা আগে লিখি, প্লাস এখানে 3ab আমি যদি কমন নিই, দেন 3ab into a plus b, তাহলে the formula of a plus b whole cube is equal to a cube plus b cube plus 3ab into a plus b. A plus b whole cube is equal to a cube plus b cube plus 3ab into a plus b. এ থেকে আমরা কি পেতে পারি? তাহলে শুধু a cube plus b cube আমাদের কি হবে? তাহলে আমরা লিখতে পারি, আমরা আবার যদি লিখি যে আমরা এখানে কি পেলাম, a cube plus b cube plus 3ab into a plus b is equal to a plus b whole cube. আমি জাস্ট উল্টা করে লিখব, or আমি a cube plus b cube এর ভ্যালুটা চাচ্ছি, কি হবে? তাহলে হবে এই যে প্লাস 3ab into a plus b ওর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে a plus b whole cube minus 3ab into a plus b. তাহলে a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b. a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b. আর এইভাবে যদি আমরা a cube minus b cube এর ভ্যালু বার করি, তখন আমরা পাবো a minus b whole cube plus 3ab into a minus b. a cube minus b cube is equal to a minus b whole cube plus 3ab into a minus b. এখন আমরা এই দুইটা ফর্মুলার অঙ্কগুলো আমরা করব। তোমরা সবাই এই ফর্মুলাগুলো কিভাবে হলো ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও আমাকে। টিচারদেরকে অনুরোধ করছি, আমার বাচ্চারা কমে যাচ্ছে কেন? আচ্ছা লেখছো মনিরা, ভালো করে বুঝছি, এস স্যার আন্ডারস্টুড, স্যার আন্ডারস্টুড, থ্যাংক ইউ। একেবারে যে খুব সহজ এগুলো বলছে আমার ছেলে মেয়েরা। ইজি স্যার, ওকে। আচ্ছা, এই ফর্মুলার আমি কিছু অঙ্ক আমি তোমাদেরকে দেখি করতে দিয়ে দেখি। তোমরা সবাই করো, আমি অ্যানসারের অপশন দিচ্ছি। এটা করো তো সবাই, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। if a minus 1 by equal to 5, then what is the value of a to the power cube minus 1 by a to the power cube? দেখি আমার ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি করতে পারে।
202 কেন 208? আমার ছেলে মেয়েদের কাছে আমি খুব তাড়াতাড়ি অ্যান্সার আশা করছি। আব্বু আম্মু প্লিজ প্লিজ। একজনের অ্যান্সার ঠিক হয়েছে, অ্যান্সার ডি, অ্যান্সার ডি, অ্যান্সার বি। অনেকে অ্যান্সার বি লিখেছো। কেউ অ্যান্সার লিখছো 140। আমার ছেলে মেয়েরা সবাই পারে, অনেক লক্ষ্মী। অ্যান্সার বি ম্যাক্সিমামই পেরেছো। আচ্ছা দেখো, তারপর আমি করে দিই, দেখো কি সহজ। আচ্ছা আমাদের সলিউশন, আমাদের গিভেন কি a মাইনাস 1/5 দেওয়া আছে, তাহলে আমাদের গিভেন এক্সপ্রেশনে যদি আমরা যাই, দেখো এগুলো বা সলিউশন আমি দুটোই লিখতে পারি। কি দেওয়া আছে দেখো, a কিউব মাইনাস 1/a কিউব। আমরা এটা কি কিভাবে লিখতে পারি? a কিউব মাইনাস 1/a হোল কিউব। আমরা যদি এখানে চলে যাই, তাহলে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি? আমাদের a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a। দেখো, but the value of a minus 1/a equal to 5 cube plus this a 1/a cancel, 3 into 5 cube means 125 plus 15, that is 140. I think this is your answer. তো তার মানে অ্যান্সার, কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে বি, যে সবাই বাহ ম্যাক্সিমাম ছেলে মেয়ে। আচ্ছা ডি হলো কেন তাসিন হোসেন? অ্যান্সার ডি তে 130। এখন কি বুঝছো বাবা? তাসিন হোসেন অ্যান্সার ডি হলো, ডি হলো কেন বাবা? এখন বুঝছো সবাই? আচ্ছা লেখছে আন্ডারস্টুড। আমরা কিন্তু আবারও বলছি যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষে আমরা তোমাদের যতটুকু পড়া হবে তার উপর আমরা পরীক্ষা নিব। সেই পরীক্ষাতে আমি চাই আমার সকল ছেলেমেয়েরা ভালো করবে, এবং যাতে আমরা স্কুল খুললে আমরা স্কুলে, আর স্কুল না খুললে তোমাদের বাসায় আমরা পুরস্কার পৌঁছে দিব। অনেকে লিখছে যে স্যার খুব ভেরি ইজি ম্যাথ, আমার ছেলেমেয়েরা সবাই পারছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আর একটা দিয়ে দেখি। আচ্ছা দেখো তো, এটা তোমরা if অ্যান্সার কত হবে? আমি অপশন দিই। দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। if a plus b is equal to 4, what is the value of a cube plus b cube plus 12ab? দেখি আমার ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি করতে পারে। আমার আইসিটির
টিচারদেরকে অনুরোধ করবো, অনেকেই কিন্তু তারা লিখে তারা সময় নষ্ট করছে, প্লিজ তারা যাতে অ্যাটেন্ড মানে এই দরকার হলে তাদের ছোট বাচ্চা তো ওরা বোঝে না, ওদের গার্জিয়ানের সাথে আপনারা কথা বলবেন। আমি আমার টিচারদের রিকোয়েস্ট করছি, আইসিটি টিচারদেরকে, যে তারা যাতে যারা এই একটু লেখালেখি করছে বেশি মানে ক্লাসে মনোযোগী না দিয়ে তাদের বাবা মার সাথে কথা বলবেন। আচ্ছা দিকে আমার অনেক ছেলে মেয়ে এর মধ্যে আমার লেখার আগেই তাদের অ্যান্সার হয়ে গেছে। বাহ, আমি আশা করব যে আগামী যে জেএসসির স্কলারশিপের ফলাফল আমরা সবগুলো বৃত্তি আমরা ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো। আর প্রথমে তো বেশ 113-14 ছিল, কিন্তু ছেলে মেয়েদের সংখ্যা একটু কমে যাচ্ছে কেন আমি বুঝছি না। আমি আমার টিচারকে রিকোয়েস্ট করছি, টিচারদেরকে, যাতে আমার ছেলেমেয়েরা ক্লাসে থাকে, প্লিজ আপনারা একটু বিষয়টা একটু দেখেন। আমি তো সবার অ্যান্সার দেখতে চাই। অনেকেই আছে, আমার ছেলেমেয়েরা অনেক ভালো। তার মানে তোমরা যদি এভাবে করো, আমি মার্চ না এপ্রিলের মধ্যে পড়া বই শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এবং তোমাদের বাসায় কারোর কোনো টিচার লাগবে না, বাবা মার কাছেও যেতে হবে না, ভাই বোনের কাছে যেতে হবে না, তোমরা নিজেরাই সব করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তৌফিক করিম লিখছে যে স্যার পারছি না, তৌফিক করিম লিখছে যে স্যার পারছি না, ঠিক আছে আব্বু আমি করিয়ে দেবো। ফামিদা আক্তার, সালমা সুলতানা, রাফসাত ওয়ারিয়ান, ঠিক আছে, সাওয়াত ফখরুজ্জামান, তৌফিক করিম, দিলশাদারা, খালেদা আক্তার, সুবর্ণা, আরিফ আল শারিয়ার, আনান, এই তো সবারই তো হয়ে গেছে, দেখি সবাই তো পারছে। ওকে, দুই একজন লিখছে পারছি না কেন বাবা, এই দেখো কি সহজ। আমাদের গিভেন এক্সপ্রেশনে আমাদের কি আছে দেখো তো, আছে আমাদের কি দেওয়া আছে, আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস 12ab। আমরা এটাকে ফর্মুলায় ভাগ, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b whole cube minus 3ab into a plus b plus কি আছে 12ab, but the value of a plus b is equal to 4 cube minus 3ab into 4 plus 12ab. 4 cube means কি 12 না 64, 64 minus 3 4 are 12, 12ab plus 12ab. This 12ab cancel, আমাদের থাকলো কি, আমাদের থাকলো মানে 64। এখন কি বুঝছো যে আমার একটা আব্বু লিখছিল যে বোঝো নাই, এখন বুঝছো কিনা বলো তো সবাই, প্লিজ তোমরা সবাই লিখে জানাও তো কমেন্ট বক্সে যে সবাই বুঝছো কিনা। ছেলেমেয়েরা চলে যাচ্ছে কেন আমি তো বুঝছি না। আব্বু আম্মু চলে গেলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হবে, এবং সে পরীক্ষায় ভালো করতে হবে, এবং ভালো না করলে আমরা কিন্তু এইটার রেজিস্ট্রেশন করব না। আমরা যে ফেব্রুয়ারিতে পরীক্ষা নিব, সেই পরীক্ষাতে ভালো করবে যারা, তারাই পরীক্ষা দিতে পারবে, নইলে তাদের কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা বুঝছো তোমরা, তাইলে আমি এখন দেখি, আমি আরেকটা অঙ্ক করতে দিই তোমাদেরকে। তার মানে এখানকার অঙ্কগুলো আমরা যেটা দেখালাম খুবই সহজ।
আচ্ছা তোমরা এটা করো তো দেখি, if আচ্ছা প্রুফ দ্যাট দিলে তো তোমরা করতে পারবা, বরং আমি ভ্যালু চাই। আমি অ্যানসারের অপশন দেই, এটা করো তো দেখি যে if a square plus b square equal to c square, then find the value of a to the power 6 plus b to the power 6 plus 3 square b square c square. Answer is c cube b 3 c square c c to the power 6 and d c to the power 4. তোমরা সবাই করো, দেখবো আমি আমার কোন ছেলে মেয়েটা সবার আগে করতে পারে। কোনো প্রবলেম নেই। কিন্তু আমার ছেলেমেয়েরা কত, এই তো অনেকেরই হয়ে গেছে, অনেকেরই অ্যান্সার বা তসিন হোসেন, আরিফ আল শাহরিয়ার, আনান, সাব্বির, ফয়েজ, মুহিত রহমান। আমরা হয়তো তোমরা তোমাদের বাবা মায়ের আইডি ব্যবহার করছো, যার জন্য আমি সেই নামই হয়তো আমি বলছি। একজন স্যার অ্যান্সার উইল বি সি, মানে সি টু দি পাওয়ার 6, লতা সাহা সি। সবাই বাহ, আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। আচ্ছা আমি আইসিটি টিচারদের বলছি যে আরিফ আল শাহরিয়ার আনান এই আইডি দিয়ে যে আইডি ইউজ করছে তার নাম্বারটা নিয়ে আমাকে একটু দিবেন, আমি তার বাবা মার সাথে কথা বলবো। আমার ছেলেমেয়েরা অনেক লোক, দেখি আমার করার আগে তো তারা সবাই করতে পারছে। আচ্ছা অ্যান্সার সবাই লিখছে, অ্যান্সার সি, অ্যান্সার সি। যেমন ম্যাক্সিমাম ছেলে মেয়ে লিখছে যে অ্যান্সারটা হবে সি। সিতে অ্যান্সার কি আছে, সি টু দি পাওয়ার 6। আমার মনে হয় অ্যান্সার কারেক্ট। আচ্ছা ওকে, আমি যদি এটা করিয়ে দিই তোমরা দেখো যে কত সহজ অঙ্কগুলো। আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার। আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার। এটা আমাদের দেওয়া আছে। আমাদের তাইলে লেফট আমরা আমাদের গিভেন এক্সপ্রেশনে কি আছে আমাদের, বা আমরা সলিউশন বলেও লিখতে পারি। আমাদের দেওয়া আছে a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square। আমরা কি করতে পারি দেখো,
এই যে আমরা কিউব করলাম, এখানে বি স্কয়ারের আমরা কিউব করলাম। কেন হয় দেখো, বি স্কয়ার কিউব মানে বি স্কয়ার ইন্টু বি স্কয়ার ইন্টু বি স্কয়ার। মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার কি হয়, অ্যাড হয়। 2 + 2 + 2 দ্যাট ইজ বি টু দি পাওয়ার 6। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারি বি টু দি পাওয়ার 2 এর কিউব প্লাস 3 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আমরা এখন একটা সহজ ফর্মুলা ব্যবহার করব, ওইখানে a স্কয়ার প্লাস a কিউব প্লাস b কিউব। দ্য ফর্মুলা অফ a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। a means a square, b means b square into a plus b প্লাস কি আছে আমাদের 3a square b square c square। ওকে, but the value of a square plus b square is equal to c square, so we write here c square cube minus 3 স্কয়ার বি স্কয়ার। এই স্কয়ারটা কিন্তু তোমরা সুন্দর করে লিখবা, আমি কিন্তু এখন তাড়াতাড়ির জন্য আমি লিখছি। এই a স্কয়ার মিন্স a টু দি পাওয়ার 2, কিন্তু নট টিক চিহ্ন, এটা তোমরা খেয়াল করবে। তোমরা পরীক্ষার সময় এই টিক চিহ্ন লিখবে না। a স্কয়ার মিন্স a টু দি পাওয়ার 2 ইনটু c স্কয়ার প্লাস আমাদের থাকলো 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো আমাদের কি হলো এখানে, c টু দি পাওয়ার 6 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। This minus 3 square b square square plus 3 square b square c square cancel, তাহলে আমাদের থাকলো কি, the rest is c to the power 6. That's why our answer is c to the power 6. তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা সবাইকে, আচ্ছা এইবার আমি একটা অঙ্ক দিব, দেখি আমার ছেলে মেয়েদের কে করতে পারে। এইটা এখন তো এটা যে সবার আগে আমার কমেন্ট বক্সে অ্যান্সার লিখে পাঠাবে, তার জন্য আমরা আকর্ষণীয় পুরস্কার, এটা আমরা স্কুল খুললে অথবা তার বাসায় আমরা পৌঁছে দিব। অঙ্কটা যদি এরকম হয় যে ইফ a plus 1/a whole square is equal to 3, then what is the value of এটা, if a plus 1/a whole square equal to 3, then what is the value of a cube plus 1/a cube? দেখি যে সবার আগে করতে পারবে তার জন্য থাকবে একটা পুরস্কার। আমি অ্যান্সার লিখতে হবে কমেন্ট বক্সে। অ্যান্সার অনেকে লিখছে 1, একটু চিন্তা করে লিখতে হবে। অ্যান্সার 1,
5-6 জন লিখছো তোমরা অ্যান্সার 1, একটু চিন্তা করে লিখতে হবে অ্যান্সার। আমি দেখতে চাই, আমার মনে হয়নি। চামেলি সরকার, থ্যাংক ইউ। এবং তুমি আম্মু তোমার তোমার এরপরে তোমার ঠিকানাটা একটু লিখে দেবা, তোমার জন্য আমরা পুরস্কার বাসায় পাঠিয়ে দিব। চামেলি সরকার এই আইডি নাম্বার দিয়ে যে ক্লাস করছো তাকে আমি অনুরোধ করব তার বাসার অ্যাড্রেসটা লিখবে, আমি তোমার জন্য পুরস্কার পাঠিয়ে দিব। চামেলি সরকার, এবং টিচারদের বলছি চামেলি সরকারের সাথে যোগাযোগ করে তার ঠিকানাটা আপনারা নেবেন, আমরা তার জন্য আমরা বাসায় পুরস্কার পাঠিয়ে দিব। এরপর অবশ্য অনেকেই পেরেছো কিন্তু। আচ্ছা দেখো, আমরা এটা কিন্তু দুভাবে করতে পারি। আমাদের গিভেন এক্সপ্রেশনে কি আছে, দেখো আমরা কি লিখতে পারি, -3ab into a plus, ওকে আমরা এটা লিখতে পারি। কিউব মিন্স কি 3 টাইমস মাল্টিপ্লিকেশন, তাইলে আমরা এটা এইভাবে লিখতে পারি a plus 1/a হোল স্কয়ার ইনটু a plus 1/a লিখতে তো পারি। কিউব মিন্স কি, আমরা 5 কিউব আমরা লিখতে পারি না, 5 স্কয়ার ইনটু 5 আমরা লিখতে পারি তো। আচ্ছা, মাইনাস 3 ইনটু কি থাকলো a plus 1/a, but this a plus 1/a whole square is equal to 3, that's why right here minus 3 into a plus 1/a। দেখো তো দুইটা সেম ভ্যালু না, তার মানে সাবট্রাক্ট করলে কি হয়, 0 হয়। 0 হয় তো না, 0 হয়, এই তো 0। এই যে দেখো যে পাশে, এটা চামেলি সরকারের জন্য একটা হাসির ছবি, এবং তার জন্য তার আমি রিকোয়েস্ট করব চামেলি সরকার, বোধহয় সে তার মায়ের আইডি ব্যবহার করছে, তার অ্যাড্রেসটা লিখে পাঠিয়ে দিতে, এবং আমি আমার টিচারদেরকে বলবো, এবং তার জন্য আমরা একটা পুরস্কার তার বাসায় আগামী শনিবারে আমরা তার বাসায় একটা পুরস্কার পৌঁছে দিব। আচ্ছা, এখন আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, আমি এদের নিয়ে আমি সত্যিই খুব আমার সারাদিনের সবচেয়ে ভালো সময় কাটে যখন আমি আমার ছেলে মেয়েদের সাথে থাকি। তোমাদের জন্য আমি একটা ছোট্ট একটা রুটিন করে দিব, এই রুটিনটা তোমরা লিখে নাও, এবং যে গার্জিয়ানরা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আমার বাচ্চারা ওই সময় যদি পড়াশোনা না করে, আপনারা প্লিজ আমাদেরকে একটা ফোন দিবেন। থ্যাংক ইউ। আমি এখন ওদের একটা রুটিন করে দিচ্ছি, এবং আগামী ওরা বোধহয় কাল বা পরশু ওরা রুটিন পেয়ে যাবে, এবং তখন ওদের ফুল ক্লাস হবে, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে, এবং ওরা যে টিচাররা আমাদের সবচেয়ে ভালো, আমাদের আমি জানি আমাদের সকল টিচারই দক্ষ, এবং যে টিচাররা ওদের কাছে সবচেয়ে বেশি পপুলার বা ওরা যাকে পছন্দ করবে সেই শিক্ষক দিয়ে আমরা ক্লাস নিব। তা আমি একটু রুটিনটা লিখি, এবং আমি আশা করব যে গার্জিয়ানরা দেখছেন, এবং আমি বাচ্চাদেরকেও বলবো, আমার সন্তানদেরকে, তোমরা এই রুটিনটা তোমরা লিখে রাখবে, এবং তোমরা এই অনুসারে আগামী দিন থেকে পড়াশোনা করবা। আমি চাই আমার ছেলেমেয়েরা সকাল সকাল ঘুম থেকে উঠুক, কারণ একটা কথা আছে, আমরা আগে সেই ছোটবেলা আমরা পড়েছি যে early to bed and early to rise makes a man healthy, wealthy and be wise. ওকে, তোমরা, আমি চাই যে খুব বেশি সকালে মানে অভ্যাস একটু, আমি তো জানি হয়ে গেছে, তোমরা একটা কাজ করো, সকাল তোমরা 7:30 থেকে তোমরা যে কদিন মানে ক্লাস যতদিন না থাকে বা ক্লাস তোমরা 9টা পর্যন্ত পড়ো,
ঠিক সকালে আমি খুব বেশি পড়া দিব না, তোমরা 9:30 পর্যন্ত পড়ো। নিশ্চয়ই তোমাদের ক্লাস থাকবে, আমার বিশ্বাস যে 10টা থেকে বা 10টার পরে এই সময়টুকু পড়ো। তারপরে তোমরা সন্ধ্যা থেকে বিকেলে তোমাদের ক্লাস থাকবে, তারপর তোমরা একটু রেস্ট নাও। তারপরে আজকাল যখন সন্ধ্যা হয় 6টা থেকে তোমরা পড়তে পারবে। 6 PM থেকে তোমরা 9:30 PM পর্যন্ত তোমরা পড়ো। কারণ আমি আবারও বলছি, তোমরা কিন্তু ক্লাস 8-এ, এরপরে তোমাদের হাফ অ্যান আওয়ার তোমাদের ব্রেক, এই সময় তোমরা তোমাদের ডিনারটা খাবে। তারপরে তোমরা 10 PM থেকে আমরা পরে আরেকটু বাড়াবো, এখন আমরা বেশি দিচ্ছি না, 11:30। এই রুটিনটা তোমরা সবাই ফলো করবে। 7:30 আমরা কিন্তু এই সময়ের মধ্যে তোমাদেরকে আমরা ফোন করব। আমি জানি আমি ফোন করলেই দেখবো যে আমার ছেলেমেয়েরা পড়ছে, এবং তোমরা যদি কথা না শোনো তাহলে আমি খুব কষ্ট পাবো। তা আজকে এ পর্যন্ত তোমরা রুটিনটা একটু লিখে নাও যে 7:30 থেকে 9:30 সকালে। তারপরে তোমাদের ক্লাস থাকবে, থাকবে, তোমরা রেস্ট নেবে, তোমরা দরকার হলে গান শুনবে, তোমরা বাবা মাকে হেল্প করবে। তারপরে তোমরা একেবারে মাগরিবের পরে 6টা থেকে 9:30, তারপরে হাফ অ্যান আওয়ার ব্রেক, দেন 10 PM থেকে 11:30। আমি কিন্তু এই সময় তোমাদের টেলিফোন নাম্বার আমাদের কাছে আছে, আমি ফোন করব। ফোন করে যদি দেখি তোমরা পড়ছো না, আমি খুব কষ্ট পাবো। আজকে এই পর্যন্তই। আগামী দিন তোমাদের আমি সায়েন্সের একটা চ্যাপ্টার পড়াবো, যেটা ফর্মুলা ইকুয়েশন। আমি দেখিনি বইয়ের চ্যাপ্টারটা, আমার কাছে একটা বই আছে, বই কিছু চেঞ্জ হয়েছে, আমি দেখিনি। আমি তোমাদের সায়েন্সের যে চ্যাপ্টারটা পড়াবো আমি দেখে জানাচ্ছি। এইটা তোমরা ক্লাস 7-এ তোমাদের কিছু ধারণা ছিল। আমি তোমাদের যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা হলো দ্য স্ট্রাকচার অফ অ্যাটমস। আমি দেখিনি, বইটা খুবই ছোট মনে হচ্ছে, যে আমাদের বেশি সময় লাগবে না, আমাদের বই শেষ করতে আমাদের বেশি সময় লাগবে না। এবং তোমাদের যারা ক্লাস 8-এ যে টিচাররা পড়াবেন ওনারা খুবই ভালো টিচার। কেমিক্যাল রিয়াকশন, তোমাদের চ্যাপ্টার 5টা দিয়ে 8 দিয়ে আমি শুরু করব। কেমিক্যাল রিয়াকশন এটা দিয়ে আমি শুরু করব, এবং তারপরে চ্যাপ্টারটা পড়াবো আমি তোমাদের অ্যাসিড বেজ অ্যান্ড সল্ট। অন্য চ্যাপ্টারগুলো অন্য টিচার পড়াবেন। আমি তোমাদের শুরু করবোই চ্যাপ্টার 8 দিয়ে, এবং তোমরা দেখবে যে এই চ্যাপ্টারটা কত সহজ। আমি আগামী দিন তোমাদের এই সায়েন্স পড়াবো, সেটা হলো কেমিক্যাল রিয়াকশন। এর পরের দিন আমি বাংলা সেকেন্ড পেপারটা ধরবো। আমি চাই যে তোমাদের বাংলাটা একটু বেশি করে পড়াতে। বাংলাতে তোমরা ভালো করলেই তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। তাহলে এই রুটিন নিয়ে তোমাদের কোনো কনফিউশন বা কোনো কিছু বলার আছে কিনা সেটা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি জানি আমার ছেলে মেয়েরা আমার এই রুটিন, এবং গার্ডিয়ানদের আমি অনুরোধ করব, অভিভাবকদের, যে আমার ছেলে মেয়েরা এই রুটিনটা ফলো করছে কিনা আপনারা জানাবেন। তা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া করি। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা ফ্রিজের কোন ঠান্ডা জিনিস খাবে না, এবং সবসময় চেষ্টা করবে গরম পানি খাওয়ার জন্য, যতটুকু পারা যায় গরম পানি, এবং তোমাদের ভিটামিন সি জাতীয় খাবার একটু বেশি করে খাবে। আজকে এ পর্যন্তই। তোমরা অনেক ভালো থাকো, তোমাদের শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।